আমরা আসলে স্বাধীন হইনি। আমরা শুধু শোষকের গায়ের জামার রং বদলেছি। মোংলার গুন্ডা আজিম দর্জি কিভাবে আপনার ঘাড়ে বসে আছে একটু মিলিয়ে নিন। মোংলা শহরের মাছ ব্যবসায়ী বা আড়তদারদের অবস্থা খুব খারাপ। এই ব্যবসার মূল নিয়ন্ত্রক হলেন শরীফুল সাহেব নামের একজন অতি সৎ, বয়স্ক ও অত্যন্ত সম্মানিত রাজনীতিবিদ। অন্যদিকে শহরের এক কোণে পড়ে থাকা এক সাধারণ ছোটখাটো গুন্ডা হল আজিম দর্জি। সে চরম ক্ষমতালোভী, কিন্তু শুরুতে তার কোনো বড় সামাজিক অবস্থান ছিল না। ব্যবসায়ীরা তাদের আড়ত বাঁচানোর জন্য সরকারের কাছ থেকে একটা বড় লোন পাওয়ার চেষ্টা করে। শরীফুল সাহেব এই প্রক্রিয়ায় জড়িয়ে পড়েন এবং অনিচ্ছা সত্ত্বেও একটা আর্থিক কেলেঙ্কারিতে ফেঁসে যান। আজিম দর্জি এই সুযোগটির অপেক্ষায় ছিল। সে শরীফুল সাহেবের এই দুর্বলতা লুকাতে সাহায্য করার নাম করে তাকে ব্ল্যাকমেইল করে এবং তার প্রভাব খাটিয়ে মূলধারার ব্যবসায় ও রাজনীতিতে নিজের জায়গা করে নেয়। ব্যবসায়ীদের ওপর নিয়ন্ত্রণ পাওয়ার পর আজিম দর্জি তার গুন্ডা বাহিনী নিয়ে পুরো শহরের মাছের বাজারের দখল নেয়। সে ব্যবসায়ীদের বাধ্য করে তাকে প্রোটেকশন মানি বা চাঁদা দিতে। যারা তার কথা শোনে না তাদের গুদাম পুড়িয়ে দেওয়া হয়, খুন করা হয়। একটি বড় গুদামে আগুন লাগিয়ে আজিম দর্জি নিজেই অন্য এক নিরীহ মানুষকে ফাঁসিয়ে দেয় এবং নিজেকে শহরের ত্রাতা হিসেবে জাহির করে। আজিম দর্জি বুঝতে পারে শুধু বন্দুক দিয়ে বড় নেতা হওয়া যায় না, মানুষের সামনে ভদ্রলোক সাজতে হয়। তাই সে তাড়াতাড়ি শিখে ফেলে যে কিভাবে মঞ্চে হাঁটতে হয়, কিভাবে হাত জোর করে দাঁড়াতে হয় এবং কিভাবে চড়া গলায় আবেগঘন বক্তৃতা দিয়ে সাধারণ মানুষকে সম্মোহিত বা বোকা বানানো যায়। মোংলা শহর পুরোপুরি কবজা করার পর আজিম দর্জি তার চোখ দেয় পাশের শহর খুলনার দিকে। সেখানেও সে ভয়, খুন এবং চক্রান্তের মাধ্যমে নিজের একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে। আর এভাবেই একদিন সে শহরের বড় স্বৈরাচারী শাসক হয়ে ওঠে। তারপর বহু বছর পর একদিন শহরবাসীর আন্দোলনের মুখে আজিম দর্জিয়ের পতন হয়। গল্প নয়, বাস্তবেও বাংলাদেশের ফুটপাতের লাইনম্যান থেকে শুরু করে সচিবালয়ে আর গণভবন পর্যন্ত রাজত্ব করা এরকম ছোট ছোট আজিম দর্জি, রূপক জীবন্ত দানবের সংখ্যা অনেক। আজিম দর্জির মতো চুনোপুটিরাই যখন ক্ষমতার লাইসেন্স পায় তখন তারা রাতারাতি এক একজন নব্য গডফাদারে পরিণত হয়। এরা মানুষের সামনে ভদ্রলোক ও সুশীল সাজে, কিন্তু তাদের ভেতরের আসল চেহারাটা হল রক্তচোষা, খুনি আর চাঁদাবাজ। এরা টিভি টকশোতে এসে গণতন্ত্র আর উন্নয়নের জ্ঞান দেয়, অথচ ভেতরের সত্যটা হল এরা এক একজন আজিম দর্জির পায়ের দাস। আমরা বাংলাদেশের আমজনতা এই দানবগুলোকে তৈরি করেছি, কারণ আমরা ভীরু, আমরা মেরুদণ্ডহীন। আমরা এক একজন আজিম দর্জি বানিয়ে তার পায়ে সালাম দিতে ভালোবাসি। আমাদের চোখের সামনে যখন প্রশ্ন ফাঁস হয়, ব্যাংক লুট হয়, মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়, কিংবা কোনো তরুণকে পিটিয়ে মেরে ফেলা হয়, নতুন নতুন আজিম দর্জি যে তৈরি হয়, তখন আমরা ফেসবুকে একটা হাহা রিয়্যাক্ট দিয়ে বা ক্ষোভ প্রকাশ করে দায়িত্ব শেষ করি। আমরা রাজপথে নামতে ভয় পাই। আর আমরা সমাজের একটা চোর যে কিনা 1000 কোটি টাকা পাচার করে বুলেট প্রুফ গাড়ি চড়ে ঘোরে, সমাজ তাকেই প্রধান অতিথি বানায়, তার পায়ে গিয়ে সালাম করে। শেষ ফয়সালা। তাই বেশি লাফাবেন না। একটা স্বৈরাচার গেছে দেখেই ভাববেন না দেশ মস্ত বড় স্বাধীন হয়ে গেছে। যে নোংরা রাজনীতি, চোর তোষক সুশীল সমাজ আর আমাদের চুপ থাকার কাপুরুষতা এই আজিম দর্জিদের জন্ম দেয়, বাংলাদেশের সেই মাটি আজও উর্বর, আজও সেখানে চাষ হচ্ছে। আজ যদি আপনারা নিজেদের মেরুদণ্ড সোজা না করেন, তবে লিখে রাখুন, কাল সকালেই নতুন কোনো দলের নতুন কোনো রঙের কোট বা পাজামা পাঞ্জাবি পইরা আর একটা আজিম দর্জি আপনার ঘাড়ে চেপে বসবে। আমরা কি আজীবন এই চোরদের গাড়ির সামনে দাঁড়িয়ে সালামি ঠুকে যাব, নাকি এবার অন্তত মানুষ হব? সিদ্ধান্ত এখন আপনার। আপনি কি করবেন, নাকি মানুষ হবেন?